আসসালামু আলাইকুম। সম্মানিত ফেসবুকের শ্রোতা ভাই ও বন্ধুরা, বোনেরা, কেমন আছেন সবাই? আজকে আমি একটা বিষয়ে আলোচনা করব, সেটি হলো পাইলস, ফিস্টুলা অ্যানাফিসিয়া নিয়ে। বর্তমান সময়ে পাইলসের সমস্যার জন্য অনেক চিকিৎসা করে থাকেন আপনারা। আশা করি আপনারা আজকে আমার কথাগুলো শুনলে অনেক উপকৃত হবেন, এবং যারা পাইলসের সমস্যার কারণে অপারেশন করার নিয়ত করছেন এবং সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছেন অপারেশনের জন্য, অন্তত একবার আমার কথাগুলো শুনুন। ইনশাল্লাহ আপনাদের পাইলসের সমস্যার জন্য আর অপারেশন করতে হবে না। পাইলস অনেক ধরনের হয়ে থাকে, যেমন অনেকের পাইলসের সমস্যা হলো অতিরিক্ত পায়খানা কষা হইতে হইতে কোষ্ঠকাঠিন্যের কারণে আপনার পাইলসের সমস্যা হয়। তখন পায়খানা রাস্তা ফেটে যায়, অনেক জোরে চাপ দেওয়ার কারণে রক্ত যায়। এই ধরনের সমস্যা প্রায় হয়ে থাকে অতিরিক্ত কোষ্ঠকাঠিন্যের কারণে। তারপর অনেকের মলদার অনেক ব্যথা করে, সাথে মনে হয় যে কাচের টুকরোর মতো কিছু পায়খানা রাস্তায় আছে। এই ধরনের সমস্যা অনেকদের হয়। আবার অনেকের পায়খানা রাস্তা ফেটে যাওয়ার কারণে জ্বালা যন্ত্রণা করে, তারপরে খোঁচা মারে, ভিতর থেকে কিছুক্ষণ পর পর খোঁচা মারে, জ্বালা যন্ত্রণা থাকে এই ধরনের। আবার অনেকের আছে চুলকায়, খোঁচা মারার সাথে সাথে মলদার চুলকায়। অনেকে মনে করে কৃমির সমস্যা, কৃমির ওষুধ খাইতেছেন, কোনো কাজ হচ্ছে না। পাইলসের সমস্যার কারণে অনেক সময় মলদার জ্বালা, খোঁচা মারা, তারপর কাছের টুকরোর মতো কি বেঁধে মারছে মনে হয়, এই ধরনের সমস্যা হয়। আর অনেকের আবার সমস্যা আছে মলদার পাশে, হাতে যখন আপনারা বাথরুম টয়লেটে যান তখন হাতে লাগে গুটি গুটি মতো, এগুলোর ভগন্তর বলে। এই জাতীয় সমস্যা অনেকের, বেশিরভাগই সমস্যা থাকে। আবার কিছু কিছু রোগী আছে আপনার ফিস্টুলা, এটা মলদার ইনফেকশন হওয়ার কারণে ভিতরে আপনার পেটে যায়। তারপরে মলদার অনেক সময় দেখবেন যে লালা মতো বাইর হয়, পুজ বাইর হয়। এর অনেক সময় অনেকে মনে করেন যে অন্য কিছুটা, এটা ফিস্টুলার কারণে এই ধরনের সমস্যা হয়। আবার অনেক টিউমার মতো হয়ে যায় মলদার পাশে, এগুলো আমরা ভগবতে বলি আর কি। তো এই জাতীয় যত সমস্যা থাকুক না কেন, ইনশাল্লাহ অপারেশন না নিয়ে হোমিও ওষুধ সেবন করুন। আল্লাহর উপর ভরসা করে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে চিকিৎসা দিয়ে থাকি। একটু মনোযোগ সহকারে ওষুধগুলো খাবেন প্রতিদিন নিয়ম মাফিক। যত সমস্যা হোক ইনশাল্লাহ 6 মাসের ভিতরে আপনার পাইলস, ফিস্টুলা, অ্যানাফিলিস ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।